নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওম গং গণপতয়ে নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, ভগবান শ্রী গণেশ এবং দেবী মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, 10ই মে অর্থাৎ 27শে বৈশাখ শুক্রবার দিন পালন করা হবে বছরের সর্বশ্রেষ্ঠ একটি শুভ তিথি, সেটি হলো অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, এই বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতে পালন করা হয় বছরের সর্বশ্রেষ্ঠ একটি তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া দিন যদি এই সামান্য একটা ফল বাড়িতে আনতে পারেন এবং তার সাথে সাথে বাড়ির লকার অর্থাৎ বাড়ির আলমারিতে অর্থাৎ বাড়ির যে স্থানে টাকা পয়সা রাখেন সে স্থানে যদি নিয়ম মতো রেখে দিতে পারেন, তাহলে আপনার পরিবার থেকে সকল রকমের আর্থিক সংকট যদি থাকে তা চিরদিনের জন্য মুক্ত হয়ে যেতে পারে এবং আপনার পরিবারে আসতে পারে সকল প্রকার শান্তি এবং তার সাথে সাথে বাড়িতে সকল প্রকার কাজে আপনারা সর্বসিদ্ধি লাভ করতে সক্ষম হতে পারেন এবং আপনাদের বাড়িতে সকল প্রকার সুখ ও সমৃদ্ধি চিরকালের জন্য বজায় থাকতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই এই অক্ষয় তৃতীয়া দিনে নিয়ম মতো এই সামান্য ছোট্ট ফলটি আপনার বাড়ির লকার বা টাকা রাখার স্থানে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, ভিডিওটি গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে এর বিস্তারিতভাবে আপনারা খুব সহজেই জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত যদি প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখতে ভুল করবেন না এবং তার সাথে সাথে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বা জয় বাবা গণেশ লিখতে একদমই ভুল করবেন না। ভগবানের কৃপায় আপনার পরিবারের সকল সদস্যের মঙ্গল হতে পারে। বন্ধুরা, চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। বন্ধুরা, পৌরাণিক ধারণা অনুযায়ী এই অক্ষয় তৃতীয়া দিন শুভ এবং ধর্মীয় কাজ করলে অক্ষয় ফল পাওয়া যেতে পারে। এই তিথিতে ভালো মুহূর্ত থাকে, তাই এই শুভ অনুষ্ঠান করার জন্য এই অক্ষয় তৃতীয়া দিনে পাঁজি দেখার কোনো প্রয়োজন পড়ে না। এবছর অক্ষয় তৃতীয়া নানা শুভযোগ তৈরি হচ্ছে, তাই এই অক্ষয় তৃতীয়া তিথিতে গজকেশরী যোগ, রবি যোগ সহ একাধিক শুভযোগ সৃষ্টি হবে, যার ফলে এই তিথির মাহাত্ম্য বহু গুণ বৃদ্ধি পেয়েছে। তাই এই অক্ষয় তৃতীয়ায় একাধিক শুভ কাজ করা হয়ে থাকে বা আপনারা অবশ্যই এই দিনে করতে পারেন। তবে এমন কিছু কাজ রয়েছে যা করলে বাড়িতে সুখ শান্তির বাস হয় এবং ধনধান্যের কোনো অভাব হয় না। তাই এই তিথিতে যে কাজগুলি আপনারা করবেন বা যে ফলটি আপনারা বাড়ির টাকা রাখার স্থানে রাখবেন সেটি অবশ্যই মনোযোগ সহকারে ভক্তিভরে কাজটি করার চেষ্টা করবেন, তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, প্রথমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই অক্ষয় তৃতীয়া দিন ভগবান নারায়ণ এবং দেবী মা লক্ষ্মীর একসাথে পুজো করা উচিত। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পুজো করা উচিত। এই অক্ষয় তৃতীয়া তিথিতে হলুদ বস্ত্র পরে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করা অবশ্যই প্রয়োজন, তাহলে আপনারা ভগবান শ্রীবিষ্ণুর লক্ষ্য আকর্ষিত হতে পারেন। তাই ভগবান শ্রীবিষ্ণু পুজো করার সময় হলুদ বস্ত্র পরিধান করতে পারেন। ভগবান শ্রীবিষ্ণুকে পুজোর সময় হলুদ ফুল এবং দেবী মা লক্ষ্মীকে গোলাপি বা সাদা ফুল অবশ্যই নিবেদন করবেন। এর ফলে ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী খুবই প্রসন্ন হতে পারেন। তার ফলে ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করতে পারেন। এর ফলে আপনাদের সমস্ত কাজে আপনারা সফলতা অর্জন করতে পারেন। এই পুজো করার সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবী মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের কাছে অবশ্যই জ্বালিয়ে দেবেন। সেই প্রদীপটি যাতে অনেকক্ষণ জ্বলতে থাকে তার দিকে আপনারা অবশ্যই নজর দেবেন, তাহলে আপনাদের ভাগ্য অবশ্যই বদলে যেতে পারে। বন্ধুরা, অবশ্যই এই দিনে ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পুজো
খুবই মনোযোগ এবং ভক্তি ভরে করার চেষ্টা করবেন। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই অক্ষয় তৃতীয়া দিন এই স্তোত্র যদি পাঠ করতে পারেন তাহলে আপনারা জীবনে অনেক দূর অগ্রসর হতে পারে এবং আপনার বাড়িতে আসতে পারে খুবই ভালো দিক। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া দিনে ভগবান শ্রী বিষ্ণু সহস্রনাম এবং শ্রী সূক্ত পাঠ করতে একদমই ভুল করবেন না। বন্ধুরা, অবশ্যই পুজোর সময় স্তোত্র অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই তিথিতে সমগ্র পরিবারের সঙ্গে যে কোনো ধর্মীয় স্থানে অবশ্যই যাত্রা যদি করতে পারেন খুবই শুভ হতে পারে এবং তার সাথে সাথে ভগবানের পুজো করলে জীবনে ধন সম্পদ, যশ, প্রতিষ্ঠা আপনারা লাভ করতে সক্ষম হতে পারেন। আবার যেসব ব্যক্তি বহুদিন ধরে বিভিন্ন রকম অসুস্থতায় ভোগ করছেন তারা এই অক্ষয় তৃতীয়া দিন রাম রক্ষা স্তোত্র যদি পাঠ করতে পারেন তাহলে আপনারা এর ভালো ফল পেয়ে যেতে পারেন, অর্থাৎ আপনারা অসুস্থ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন যারা খুবই অসুস্থ অনেক দিন ধরে ভোগ করছেন তারা এই দিনে রাম রক্ষা স্তোত্র অবশ্যই পাঠ করবেন। এছাড়াও এই অক্ষয় তৃতীয়া তিথিতে রামচরিত মানসের অরণ্যকাণ্ড পাঠ করাও অত্যন্ত শুভ ফল প্রদান করে, তাই অবশ্যই এই দিনে রামচরিত মানসও পাঠ করতে পারেন। এই রামচরিত মানসের অরণ্যকাণ্ডে রাম সাধু সন্ত ঋষিমুনির দর্শন করেন এবং তাদের দ্বারা জ্ঞান লাভ করেন, তাই অরণ্যকাণ্ড পাঠ করলে ভগবান শ্রী রামের আশীর্বাদও পাওয়া যায় এবং সেই ব্যক্তি জীবনে অনেক দূর অগ্রসর হতে পারে এবং সে ব্যক্তি সকল কাজে সফলতা অর্জন করতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই এই অক্ষয় তৃতীয়া দিন পুজোর পাশাপাশি এই স্তোত্র যদি পাঠ করতে পারেন তাহলে খুবই আপনারা ভালো ফল পেতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই সামান্য ফল যদি আপনার লকার বা আপনার টাকা রাখা স্থানে রেখে দিতে পারেন তাহলে আপনারা খুবই ভালো ফল পেতে পারেন এবং আপনাদের ধনধান্য অবশ্যই বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া দিন পুজোর সময় অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পুজোর সময় একটি একাক্ষী নারকেল লাল কাপড়ে বেঁধে নিয়মিত তাকে পুজো অবশ্যই করুন। এরপরে প্রণাম করে সেই লাল কাপড়ে বাঁধা নারকেলটিকে যেখানে টাকা রাখা স্থান অর্থাৎ যেখানে টাকা রাখেন অর্থাৎ টাকা রাখা স্থানে বা লকারে এই নারকেলটি রেখে দিন। তারপর আপনারা প্রণাম করে সেই লকারটিকে বন্ধ করে দিন, দেখবেন আপনারা এর ফল পেয়ে যেতে পারেন। যারা ব্যবসায়ীরা একইভাবে এই নারকেলটি নিজের অফিসের লকারে অর্থাৎ নিজে যেখানে টাকা রাখেন সেই সব স্থানে রেখে দিতে পারেন। এই কাজের ফলে পরিবারে ধনধান্য যেমন বৃদ্ধি পাবে সেরকম আপনাদের ব্যবসার ক্ষেত্রে খুবই লাভজনক হতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন একাক্ষী নারকেল একটি অবশ্যই লাল কাপড়ে বেঁধে ভালো করে ভক্তি ভরে পূজা অর্চনা করে সেটিকে অবশ্যই নির্জন স্থান অর্থাৎ টাকা রাখা স্থানে অবশ্যই রেখে দিতে পারেন। বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন এই জিনিসটা করার সময় কারোর সাথে কখনোই কথা বলতে যাবেন না। বন্ধুরা, অবশ্যই ভগবানকে স্মরণ করে এই কাজটি করার চেষ্টা করবেন, তাহলে আপনারা এর ফল অবশ্যই পেতে পারেন। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টির কথা বলবো এই অক্ষয় তৃতীয়া দিনে তর্পণ দান করার অনেক উল্লেখযোগ্য দিন হিসাবেও আমরা জেনে থাকি। বন্ধুরা, এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং যদি দান করতে পারেন খুবই শুভ ফল আপনার পরিবারে আসতে পারে। বন্ধুরা, এই দিনে পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো পবিত্র নদীতে স্নান করার। বন্ধুরা, স্নান করার পরে যদি আপনারা চেষ্টা করতে পারেন তাহলে পূর্বপুরুষদের নামেও শ্রাদ্ধ দিতে পারেন, তাহলে এই কাজটি আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের পরিবারের ক্ষেত্রে খুবই শুভ ফল পেতে পারেন। বন্ধুরা, এছাড়াও এই পূর্বপুরুষদের নামে দান করলে অক্ষয় ফল লাভ করা যায় বলে জানা যায়। বন্ধুরা, অবশ্যই আপনারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বা কোনো দরিদ্র ব্যক্তিকে কোনো জিনিস দান করতে পারেন তাহলে আপনারা এই অক্ষয় তৃতীয়া দিনে অক্ষয় ফল লাভ করতে সক্ষম হতে পারেন। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন কোনো ব্যক্তি অর্থাৎ কোনো দরিদ্র ব্যক্তিকে এই দিনে দান করার জন্য। এই কাজের ফলে আপনাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আপনারা অবশ্যই পেতে পারেন এবং এর পাশাপাশি আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। বন্ধুরা, অবশ্যই এই দিনে এই কাজটি করার চেষ্টা করবেন। বন্ধুরা, অবশ্যই দান করলে আপনার কোনো অংশে কম যাবে না।
তাই অবশ্যই আপনারা কিছু না কিছু দান করার চেষ্টা করবেন। বন্ধুরা, পঞ্চমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই অক্ষয় তৃতীয়া দিনে যদি পবিত্র গঙ্গাতে স্নান করতে পারেন তাহলে আপনাদের পাপ অনেকাংশে কম হতে পারে। তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়া দিনে পবিত্র গঙ্গা নদীতে স্নান করার জন্য। বন্ধুরা, বলা হয়েছে যে এই দিনে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া দিন গঙ্গা নদী বা কোনো পবিত্র নদীতে যদি স্নান করতে পারেন তাহলে আপনারা এর ভালো ফল পেতে পারেন। এবং স্নানের পর যদি কোনো দরিদ্র এবং অসহায় ব্যক্তিকে কোনো কাজে বা কোনোভাবে সাহায্য করতে পারেন তাহলে আপনারা এর ফল শুভ পেতে পারেন। বন্ধুরা, অবশ্যই এই দিনে যদি কারোর পাশে দাঁড়াতে পারেন বা কোনো দরিদ্র অসহায় ব্যক্তিকে দান করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। বন্ধুরা, যদি কোনো ব্যক্তিকে দান বা কোনো ব্যক্তির পাশে সাহায্য করার চেষ্টা করেন তাহলে এই কাজের ফলে আপনারাও এই অক্ষয় তৃতীয়া দিন অক্ষয় ফল লাভ করতে সক্ষম হতে পারেন এবং সেই ব্যক্তির জীবনে প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হতে পারেন। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই অক্ষয় তৃতীয়া দিন তীর্থ স্নান করলে সে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যেতে পারে। বন্ধুরা, জন্ম মৃত্যুর যে অটুট বন্ধন সেটি মুক্তির জন্য এই অক্ষয় তৃতীয়া দিন যদি অক্ষয় স্নান অর্থাৎ যদি তীর্থ স্নান করতে পারেন তাহলে আপনারা এর ফল দ্বিগুণ ভাবে পেতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনারা এই কাজটি ভক্তি সহকারে করার চেষ্টা করবেন। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টির কথা বলছি সেটি হলো মানা না মানা সেটা আপনার বিষয়। যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে খুবই মঙ্গল হতে পারে। যদি না মানতে পারেন তাহলে আপনি এবং আপনার পরিবারের ভাগ্য আপনি নিজেই নির্বাচন করবেন। তাই মানতে পারলে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। বন্ধুরা, আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে সকলে মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।